আকাশবাণী কলকাতা। খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। ওড়িশার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নে প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্য সফররত শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দলীয় সাংসদ, বিধায়ক এবং বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করেছে বিজেপি। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে দুটি অভিযোগ দায়ের হওয়ার ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আজ জম্মু কাশ্মীরকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে 6 লেনের নাসিক কোলাপুর করিডোর এবং ওড়িশার জাতীয় সড়ক 326-এর সম্প্রসারণ করা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি মহারাষ্ট্রের 6 লেনের গ্রিনফিল্ড অ্যাক্সেস কন্ট্রোলড নাসিক সোলাপুর আক্কালকোট করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। 374 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি নির্মাণ করতে খরচ হবে 19,142 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই প্রকল্পটি নাসিক, অহল্যানগর, সোলাপুরের মতো আঞ্চলিক শহরগুলোকে কুর্নুলের সঙ্গে যুক্ত করবে। প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান প্রকল্পের অধীনে দেশের পরিবহন পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প। आज नासिक से सोलापुर का कॉरिडोर अप्रूव हुआ है। ये कॉरिडोर कई बड़े शहरों को और कई बड़े इंडस्ट्रियल सेंटर्स को जोड़ेगा। 2 साल में इसका कंस्ट्रक्शन पूरा होगा। 374 किलोमीटर का प्रोजेक्ट है और 19,142 करोड़ रुपीस का इसमें इन्वेस्टमेंट होगा। ये प्रोजेक्ट नासिक और सोलापुर के बीच के डिस्टेंस को टाइम को सिग्निफिकेंटली रिड्यूस करेगा। बाय 14% डिस्टेंस रिड्यूस होगी और टाइम 45% रिड्यूस होगी बिटवीन चेन्नई एंड सूरत। এর ফলে কর্মসংস্থানও তাৎপর্যপূর্ণভাবে বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। ওড়িশার জাতীয় সড়ক 326-এর সম্প্রসারণে 1,500 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। দক্ষিণ ওড়িশার সার্বিক উন্নতির ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রী বৈষ্ণব বলেন, ওড়িশার গজপতি, রায়গাড়া এবং কোরাপুটের আদিবাসী অধ্যুষিত এবং উচ্চাকাঙ্ক্ষী এলাকাগুলির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং পর্যটন কেন্দ্রগুলোকে সরাসরি উপকৃত করবে। রাজ্য সফররত শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এরপর সায়েন্স সিটি অডিটোরিয়ামে বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। এরপর শ্রী শাহ যান উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি মন্দিরে। এদিকে রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করেছে বিজেপি। ভুবনেশ্বরে এক সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, বাঁকুড়ায় এক জনসভায় মুখ্যমন্ত্রী যা বলেছেন তা নিন্দনীয়। রাজ্যে মুখ্যমন্ত্রী একনায়কতন্ত্র চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এর জবাব বাংলার মানুষ নির্বাচনে দেবে বলে মন্তব্য করেন শ্রী পাত্র। होटल के बाहर निकलने दे रहे हैं, वरना अगर हम चाहते हैं तो आपको होटल से बाहर निकलने नहीं देते। यह देश के एक बड़े राज्य पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी के शब्द हैं अपने ही देश के गृह मंत्री अमित शाह जी के लिए, कि जब पिछली बार माननीय नड्डा जी बंगाल गए थे, उनके कैबिनेट पे किस प्रकार से हमला ममता बनर्जी जी ने कराया था। बंगाल में भी निर्णय लिया है, 2/3 बहुमत के साथ भाजपा की सरकार बंगाल में बनेगी। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে দুটি অভিযোগ দায়ের হওয়ার প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জারি করা এক বিবৃতিতে ওই অভিযোগগুলি পূর্ব পরিকল্পিত, ভিত্তিহীন এবং এসআইআর এর দায়িত্ব পালনে যুক্ত আধিকারিকদের ভয় দেখানোর প্রচেষ্টা বলে অভিহিত করা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় 2.5 ঘণ্টা ধরে বৈঠক চলে। পরে সাংবাদিকদের অভিষেক জানান, বেঞ্চের সঙ্গে 10টি বিষয়ে তাদের কথা হয়েছে, যদিও সব প্রশ্নের সঠিক উত্তর তারা পাননি বলে দাবি করেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে আজ হাওড়া জেলায় যান রাজ্য সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কমিশন সূত্রে জানা গিয়েছে, সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং প্রিন্সিপাল সেক্রেটারি SB যোশী হাওড়া জেলার একাধিক শুনানি কেন্দ্র পরিদর্শন করেন। মালদার চাঁচলে আগামী 2রা জানুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রায় শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ জানিয়েছেন, মিছিল ও সভায় সর্বোচ্চ 9,000 সমর্থক উপস্থিত থাকতে পারবেন এবং 70টির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কার্যকালের বর্ধিত মেয়াদ আজ শেষ হচ্ছে। পরবর্তী মুখ্য সচিব কে হবেন তা নিয়ে রাজ্য সরকারের তরফে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আজকের প্রসঙ্গে আজ শুনবেন নতুন ভারত তৈরিতে দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত, মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদার এবং প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। তাদের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ রাত 9:30 অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে। সে সময় ঢাকার মানিক মিয়া এভিনিউতে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হন। তার শেষকৃত্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, সরকারের সদস্যবৃন্দ, বিএনপি নেতা, অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং 3 সশস্ত্র বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর এবং নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরিয়া, ভারত, চীন, ভিয়েতনাম, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার পর্যটকদের জন্য ভিসার ফি মকুব করার সময়সীমা আরও 6 মাসের জন্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী কু ইয়ন চোল বলেছেন, C-32 ভিসার জন্য ফি মকুবের এই সুবিধা আগামী বছরের জুন মাস পর্যন্ত অব্যাহত থাকবে। নতুন যুদ্ধবিরতি চুক্তির অধীনে থাইল্যান্ড আজ 18 জন কম্বোডীয় সেনাকে মুক্তি দিয়েছে। উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়া গত 27 ডিসেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয়, যার ফলে প্রায় 20 দিনের সংঘাতের অবসান ঘটে। 2025 সালে ভারত বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে এগিয়ে গেছে। দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারত এখন অন্যতম। একটি প্রতিবেদন। বছরের শেষ দিনে দাঁড়িয়ে ঘুরে তাকালে দেখা যায় 2025-এ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ উৎপাদন ও প্রযুক্তির দিক থেকে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগ, শিল্পে আত্মনির্ভরতা ভারতকে কেবল দ্রুত বর্ধনশীল বাজার হিসেবেই নয়, বরং বিশ্বের নতুন উৎপাদক হিসেবেও তুলে ধরেছে। এটা মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ তিমির বরণ চট্টোপাধ্যায়। আমাদের নিজস্ব কনজামশনটা অনেক বেশি, তার জন্য আমাদের অনেক বেশি ইন্ডাস্ট্রি দরকার, ম্যানুফ্যাকচারিং দরকার, সার্ভিস দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব হতে চাইছে আমাদের দেশ। আমাদের বর্তমান সরকার চেষ্টা করছে যে সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব আমরা নিয়ে নেব। এই জন্যেই আজ এমার্জিং কান্ট্রির মধ্যে প্রথম যে সমস্ত এমার্জিং কান্ট্রি রয়েছে তার মধ্যে ভারতবর্ষ প্রথম দিকেই স্থান নিয়েছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের অযোধ্যায় পবিত্র রামলালার প্রাণ প্রতিষ্ঠার 2য় বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে বিশ্বাস এবং ঐতিহ্যের এক পবিত্র উৎসব বলে বর্ণনা করেছেন। মধ্যপ্রদেশের ইন্দোরে ভগীরথপুরা এলাকায় দূষিত জল পান করে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। 35 জনেরও বেশি অসুস্থ ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বমি এবং ডায়রিয়ার উপসর্গ রয়েছে বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থ সহায়তার ঘোষণা করেছেন তিনি। রাজকোটের সানসোরা ক্রিকেট গ্রাউন্ডে আজ বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা জম্মু কাশ্মীরকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। 6 ওভারে 16 রান দিয়ে 4 উইকেট নিয়ে মুকেশ কুমার ম্যাচের সেরা হয়েছেন। বাংলা আগামী শনিবার পরবর্তী ম্যাচে অসমের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। ওড়িশার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নে প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্য সফররত শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দলীয় সাংসদ, বিধায়ক এবং বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ 6:35 মিনিটে।